দৈনিক 100টা চুল পড়া কিন্তু স্বাভাবিক। চুল পড়বে আবার নতুন চুল গজাবে, এটাই কিন্তু চুলের জীবনচক্র। কিন্তু বিপত্তিটা ঘটে ঠিক তখন যখন যতটা পরিমাণে চুল উঠছে ঠিক ততটা পরিমাণে নতুন চুল না গজালে। ফলে চুল পড়তে পড়তে একটা সময়ে এসে দেখা যায় মাথা একেবারে টাক হয়ে গিয়েছে, চুলের গ্রোথ থেমে গিয়েছে এবং মাথার চুল একেবারে পাতলা হয়ে গিয়েছে। তাহলে এই সমস্যার সমাধান কি? এমন কি কোনো উপায় আছে যেটা তৈরি করা এবং ব্যবহার করা অনেক বেশি সহজ আর এই সমস্যার সমাধানেও অনেক বেশি কার্যকর? হ্যাঁ, অবশ্যই এরকমের সমস্যার সমাধান রয়েছে। আর তার জন্য আজকের এই ভিডিওতে নতুন চুল গজানো এবং চুলকে লম্বা করার জন্য খুব সিম্পল একটা হেয়ার টোনার দেখাবো, যেটা নিয়মিত ব্যবহারে আপনার নতুন চুল গজাবে এবং চুল পড়ার সমস্যার সমাধান হবে। এর পাশাপাশি আপনার চুলের গোড়া মজবুত হবে এবং চুলও লম্বা হবে। ডিআইওয়াই সেই হেয়ার গ্রোথ তৈরির আগে আসুন আমরা একটু হেয়ার ফল এবং হেয়ার লস দুইটা জিনিস একটু ভালোভাবে বুঝে নিই। প্রতিদিন 100টা চুল পড়া স্বাভাবিক। চুল পড়বে আবার সেই চুলের গোড়া থেকে নতুন একটি চুল গজাবে। এই নতুন চুল গজানোর জন্যই মূলত পূর্বের চুলটা পড়ে যায় বা স্বাভাবিকভাবে ঝরে যায়। এটা একটি ন্যাচারাল প্রসেস এবং এটাকে বলে থাকি আমরা হেয়ার ফল। প্রতিবার চুলে চিরুনি করার সময় যদি আপনি লক্ষ্য করেন যে 100টা চুল উঠে আসছে, তাহলে আপনি নিশ্চিন্ত থাকেন এটা খুবই স্বাভাবিক একটা প্রসেস এবং এটা খুবই ন্যাচারাল। এটা নিয়ে একেবারেই দুশ্চিন্তার কোনো কারণ নাই, কারণ যখন একটা চুলের জীবনকাল শেষ হয়ে যায় তখনই সেটা ঝরে যায় এবং নতুন একটা চুল সের গোড়া থেকে উঠে আসে। আশা করছি হেয়ার ফল কি এবং 100টা চুল পড়া যে স্বাভাবিক সেটার ব্যাপারে আপনাকে আশ্বস্ত করতে পেরেছি। এখন প্রশ্ন হচ্ছে, তাহলে হেয়ার লস আসলে কি? প্রতিবার চিরুনি করার সময় যদি আপনার 100টার অধিক পরিমাণে চুল পড়ে, অথবা চুলে হাত দিলেই যদি হাতে মুঠো মুঠো চুল চলে আসে, অথবা শ্যাম্পু করার সময় যদি শ্যাম্পুর সাথে অনেক বেশি চুল যায়, সেটাকেই হচ্ছে হেয়ার লস বলে। হেয়ার লসের পিছনে বেশ কিছু কারণ থাকে। অনিদ্রা, পুষ্টিকর খাবার গ্রহণ না করা, দুশ্চিন্তামুক্ত জীবনযাপন করা, শরীরে বিভিন্ন ধরনের ভিটামিনের অভাব, হরমোনাল ইমব্যালেন্স, ক্যান্সার থেরাপির পার্শ্ব প্রতিক্রিয়া, এছাড়াও বিভিন্ন কারণে কিন্তু এই হেয়ার লস সমস্যা তৈরি হয় অথবা হেয়ার ফল থেকে হেয়ার লসে রূপান্তরিত হয়। যদি আপনার মনে হয় আপনার ভিতরে কোনো রকমের অনিয়ম নাই অথবা আপনি সকল রকমের হেয়ার কেয়ার ট্রিটমেন্ট গ্রহণ করার পরেও আপনার চুল পড়ার সমস্যা কমছে না, দিন দিন বেড়েই চলেছে, তাহলে প্লিজ ভিজিট আ ডক্টর। যদি আপনি একজন ভালো ডক্টরের শরণাপন্ন হন, তাহলে কিন্তু আপনি এই চুল পড়ার সমস্যার জন্য খুব ভালো একটা সমাধান পাবেন এবং এটা যত তাড়াতাড়ি যাবেন সেটা কিন্তু আপনার এবং আপনার চুলের জন্য অনেক বেশি উপকারী হবে। আজকের যে হেয়ার টোনারটা আমি আপনাদের সাজেস্ট করব, এটা শুধু ব্যবহার করলেই হবে না, এর পাশাপাশি আপনাকে আরো বেশ কিছু নিয়ম মানতে হবে। যেমন প্রতিদিন 8 ঘন্টা ঘুমোতে হবে, পর্যাপ্ত পরিমাণে পুষ্টিকর খাবার খেতে হবে, পানি পান করতে হবে, যতটা সম্ভব দুশ্চিন্তামুক্ত জীবনযাপন করতে হবে। তারপরে চুলে হিট স্টাইলিং পণ্যগুলো কম ব্যবহার করতে হবে, যতটা সম্ভব এড়িয়ে চলা যায়। যদি এগুলো ব্যবহার করা আপনার জন্য বাধ্যতামূলক হয়ে থাকে, তাহলে অবশ্যই হিট প্রোটেক্টর লাগিয়ে তারপর চুলে এই হিট স্টাইলিং পণ্যগুলো ব্যবহার করতে হবে। এর পাশাপাশি চুলের যত্নে আপনাকে এক্সট্রা কিছু প্রোডাক্ট ব্যবহার করতে হবে। এর জন্য আপনার স্ক্যাল্পে স্যুট করে এমন একটা শ্যাম্পু ব্যবহার করতে হবে এবং কন্ডিশনার ব্যবহার করতে হবে। আর কন্ডিশনার অবশ্যই সঠিক নিয়ম অনুযায়ী ব্যবহার করতে হবে, কারণ কন্ডিশনার কিন্তু ভুলভাল ভাবে ইউজ করলে এর ফলে আপনার চুল পড়ার সমস্যা তৈরি হতে পারে। 3, অবশ্যই চুলে শ্যাম্পু করার পরে একটা হেয়ার সিরাম ব্যবহার করতে হবে। যদি আপনারা সিরাম সম্পর্কে ইন ডিটেলস ভিডিও চান, তাহলে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন। ইনশাল্লাহ পরবর্তীতে আমি এই হেয়ার সিরাম নিয়ে ইন ডিটেলস একটা ভিডিও নিয়ে আসব। সিরাম ব্যবহার করলে কিন্তু আপনার চুলটা অনেক বেশি জটমুক্ত থাকবে। এর ফলে যখন আপনি চিরুনি করবেন, চিরুনিতে কিন্তু চুল ভেঙে আসার পরিমাণ অনেক কম হবে। এখানে যতগুলো কথা বললাম, যদি সেগুলো না করে আপনি শুধুমাত্র আমার আজকের এই ঘরোয়া টোটকাটা ব্যবহার করেন, তাহলে কিন্তু আমার মনে হয় না আপনি ভালো একটা রেজাল্ট পাবেন। শুধু এই হেয়ার টোনারটা নয়, আপনি এই নিয়মগুলো না মেনে পৃথিবীর যত দামি দামি হেয়ার কেয়ার পণ্য ব্যবহার করেন না কেন, ট্রাস্ট মি, আপনার চুলের স্বাস্থ্য কিন্তু আপনি কখনোই ভালো রাখতে পারবেন না। কারণ এই ডিআইওয়াই হেয়ার টোনারটা কিন্তু জাস্ট আপনার চুলকে ভালো রাখবে, চুলকে পুষ্টি দিবে, ঠিক আছে, কিন্তু চুলের যত্ন নিতে আপনাকে ভিতর থেকে সুস্থ থাকতে হবে। তাহলেই কিন্তু আপনি একটা সুন্দর স্বাস্থ্যোজ্জ্বল চুলের অধিকারী হবেন।
আর প্রথমেই বলে রাখছি, অবশ্যই এটা ব্যবহার করার আগে একবার একটু প্যাচ টেস্ট করে নিবা, অথবা প্রথমে একদিন মাথার স্কাল্প এটা ব্যবহার করে নিবা। যদি মাথার স্কাল্প এটি ব্যবহার করার পরে চুল পড়ার পরিমাণ বেড়ে যায়, তাহলে তুমি এটা ব্যবহার করবে না। কারণ হতে পারে এখানে যে উপকরণটা ব্যবহার করা হয়েছে এটাই তোমার অ্যালার্জিক প্রতিক্রিয়া হতে পারে, অথবা তোমার মাথায় এটা স্যুট নাও করতে পারে। সেক্ষেত্রে অবশ্যই এটা তোমার জন্য না, তুমি এটা স্কিপ করে দিবা। আসলে এবার আমরা এই হেয়ার টোনারটা তৈরি করি। হেয়ার টোনারটা তৈরি করতে আমাদের প্রয়োজন হবে মেথি। মেথি কিন্তু চুলের যত্নে অ্যামেজিং একটা উপাদান। চুলের সকল সমস্যার সমাধান করতে পারে এই মেথি। বিশেষ করে চুল পড়ার সমস্যা, চুলে খুশকির সমস্যা, রুক্ষ সূক্ষ্ম চুলের সমস্যা, চুলের গোড়া নরম অথবা চুল বাড়তে চায় না, এই সকল সমস্যার সমাধান করে থাকে কিন্তু এই মেথি। নতুন করে হয়তো এই মেথি সম্পর্কে আমার বলার কোনো প্রয়োজন নেই, কারণ আশা করি তোমরা এই মেথি সম্পর্কে অনেকেই অবগত। তো প্রথমে আমরা এখানে বেশ কিছুটা মেথি ভিজিয়ে রাখবো সারা রাতের জন্য, অথবা তুমি 3 থেকে 4 ঘন্টার মতো এটাকে ভিজিয়ে রাখতে পারো। আমি এই মেথিটাকে সারা রাত ভিজিয়ে রেখেছিলাম, দেখতে পাচ্ছ মেথিগুলো একেবারে ফুলে উঠেছে এবং পানির কালারটাও পরিবর্তন হয়ে গিয়েছে, যার ফলে মেথির সমস্ত গুডনেস গুলো কিন্তু পানির ভিতরে মিশে যাবে। তোমরা চাইলে ডাইরেক্ট এভাবেও ব্যবহার করতে পারো, কিন্তু আমি এটাকে আর একটু মডিফাই করে ব্যবহার করব। এই জন্য প্রথমে নিয়ে নেব এরকম একটা কড়াই। এবার এই কড়াইতে আমরা আরো কিছু পানি নিয়ে নেব, এর ভিতরে আমরা সারা রাত ভিজিয়ে রাখা এই মেথি পানিটা দিয়ে দেব। এরপরে আমরা চুলোর জালটাকে একেবারে লো ফ্লেমে রেখে দেব এবং এটাকে জাল করব কম করে হলেও 10 থেকে 15 মিনিট। 10 থেকে 15 মিনিট জাল করার ফলে দেখবে পানিটা অনেকটা কমে গিয়েছে এবং মেথিটাও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এরপর এটাকে এভাবে ঠান্ডা করতে রেখে দিবে। ঠান্ডা হওয়ার পরে একটা ছাঁকনি দিয়ে ছেঁকে এটাকে একটা বাটিতে নিয়ে নেবে। তোমরা চাইলে কিন্তু এটাকে এভাবেও ব্যবহার করতে পারো, কিন্তু আমি এটাকে এভাবে ব্যবহার করব না। এবার আমি এটাকে ব্লেন্ডারে দিয়ে ভালো করে ব্লেন্ড করে নেব। এখন হয়তো অবাক হচ্ছ যে এই মিশ্রণটাকে ব্লেন্ডার করার কি দরকার, কিন্তু এই মেথি পানিটা যত বেশি মিক্সিং করা হবে তত কিন্তু এর কার্যকারিতা বেড়ে যাবে। এর জন্য আমি এটাকে ব্লেন্ডারে দিয়ে 10 থেকে 15 সেকেন্ডের জন্য জাস্ট এটাকে একবার ব্লেন্ড করে নেব। দেখতেই পাচ্ছ এটা একেবারে সুন্দরভাবে ব্লেন্ড করা হয়ে গেছে। এরপরে আমরা অ্যাড করব এর ভিতরে 2টো ভিটামিন ই ক্যাপসুল। চুলের যত্নে কিন্তু এই ক্যাপসুলও অনেক বেশি উপকারী। এটা তোমার চুলকে কিন্তু বাড়তে অনেক বেশি সাহায্য করবে। এর পাশাপাশি চুলের গোড়াকেও কিন্তু অনেক বেশি মজবুত করবে। তারপর এর ভিতরে আমরা যোগ করব হচ্ছে নারিকেল তেল। যদি তোমার মাথায় আগে থেকে তেল দেয়া থাকে তাহলে তেল অ্যাড করার কোনো প্রয়োজন নেই। যেহেতু আমি দিনের বেলা শ্যাম্পু করেছিলাম এবং রাতের বেলা এটাকে ইউজ করতেছি, সেহেতু আমার মাথায় তেল দেয়া নেই। এর জন্য আমি এটার ভিতরে 1 চা চামচ নারকেল তেল নিয়ে নেব। উপকরণ দুটো নেওয়া হয়ে গেলে এটাকে খুব ভালো করে মেশাতে হবে। ভালো করে মেশানোটা কিন্তু জরুরি। যতটা সম্ভব এটাকে মিশিয়ে নিয়ে এভাবে একটা স্প্রে বোতলের সাহায্যে এটাকে মাথার স্কাল্পে ইউজ করবে। আসেবার দেখে নেই এটাকে কিভাবে ইউজ করতে হবে। যে কোনো হেয়ার প্যাক অথবা যে কোনো হেয়ার মাস্ক ব্যবহার করার আগে কিন্তু তোমাকে অবশ্যই মাথায় চিরুনি করে নিতে হবে। ভালোভাবে চিরুনি করা হয়ে গেলে এটাকে স্প্রে বোতলের সাহায্যে মাথার স্কাল্পে ভালো করে স্প্রে করে নেবে। স্প্রে করা হয়ে গেলে আলতো হাতে এটাকে আরো মাসাজ করে নেবে 10 থেকে 15 মিনিট। মাসাজ করা হয়ে গেলে চুলটাকে শুকিয়ে খোপা করে রেখে দিবে সারা রাতের জন্য। পরদিন গোসল করার সময় শ্যাম্পু করে নিবে এবং কন্ডিশনার হেয়ার সিরাম ব্যবহার করে নিবে।